ফেসবুক স্ক্রল করতে করতে একটি ভিডিও আমার সামনে আসলো মিরাজ আফ্রিদির, যেটি দেখে তো আমি একদমই অবাক হয়ে গিয়েছি। আপনারা সকলেই মিরাজ আফ্রিদিকে চিনেন। আপনারা যারা ফেসবুক ইউজ করেন অথবা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছেন, সকলেই কিন্তু মিরাজ আফ্রিদিকে চিনে থাকবেন। কেননা ইনি মোটামুটি কিন্তু ভাইরাল পারসন এবং সকলের নিউজ ফিডেই তার ভিডিও হরহামেশাই ঘুরে বেড়ায় এবং তিনি কিন্তু একজন মোটামুটি ইনফ্লুয়েন্সারও বলা চলে। তিনি একটি ভিডিও তৈরি করেছেন যে কিভাবে ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়ানো যায় খুবই দ্রুত। তিনি তার ভিডিওর মধ্যে দেখাচ্ছেন কিভাবে টাকা দিয়ে ফলোয়ার কিনে নিতে হয় SMM প্যানেলের মাধ্যমে। তিনি তার যে পেজের মধ্যে এত মিলিয়ন অফ মিলিয়ন ফলোয়ার এবং ভিউজ নিয়ে এসেছে, তিনি কি কখনো এই প্যানেল ইউজ করে তার পেজের মধ্যে ভিউজ বা ফলোয়ার এনেছিল? এই প্রশ্নটি আপনারা সকলে তাকে গিয়ে করবেন। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে মিরাজ আফ্রিদির নাম লিখে আপনারা ফেসবুকে সার্চ করবেন, দেখবেন যে পেজটি ব্লু ভেরিফাই ব্যাচটি আছে, সেই ব্লু ভেরিফাই ব্যাচ আলা পেজের মধ্যে কিন্তু এই একটি ভিডিও পোস্ট করেছেন। আমি সচরাচর যে বিষয়গুলো খেয়াল করে থাকি, মিরাজ আফ্রিদির প্রায় মোটামুটি সকল ভিডিওতেই মিলিয়ন্সের উপর ভিউজ যায়, যার ফলশ্রুতিতে হয়তো কোনো একজন প্যানেলের কোম্পানির মালিক তাকে এই ভিডিওটি তৈরি করার জন্য টাকা দিয়েছে। ভাই, একজন মানুষের জীবনে বেঁচে থাকতে হলে কত টাকার প্রয়োজন বলেন তো? হয়তো তিনি এই ভিডিওটি তৈরি করার জন্য 10,000, 20,000 বা 50,000 টাকা পারিশ্রমিক নিয়েছেন, কিন্তু এই ভিডিওর মাধ্যমে যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে, যারা সবেমাত্র নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছে বা যারা এখনো ফেসবুকে কাজ শুরু করেনি, বিভিন্ন মানুষের ভিডিও দেখে দেখে তাদের মনের মধ্যে এই বিষয়টি এসেছে যে তারাও ভিডিও করবে ফেসবুকের মধ্যে এবং তারাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবে। তারা যদি এই ভিডিওটি দেখে, তারা তো আজকে পেজ খুলে আজকেই টাকা দিয়ে ফলোয়ার কিনে তাদের পেজের মধ্যে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 1 মিলিয়ন ফলোয়ার কিন্তু নিয়ে চলে আসবে এবং এভাবে কিন্তু ভিউজও নিয়ে আসবে। এই ভিডিওর মধ্যে তিনি এভাবেও বলছেন, যাদের আপনাদের 3 লাখ ভিউজের ক্রাইটেরিয়া দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের, আপনারা সকলেই জানেন যারা কন্টেন্ট ক্রিয়েশন এই বিষয়গুলোতে কাজ করে থাকেন, তারা কিন্তু সকলেই জানেন যে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক থেকে 3 লাখ ভিউজের একটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এই ক্রাইটেরিয়া পূরণ করার জন্যও কিন্তু এই প্যানেল থেকে ভিউজ নিয়ে আপনি এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 3 লাখ ভিউজ আপনি প্যানেল থেকে নেবেন বা ফলোয়ার প্যানেল থেকে নেবেন, এগুলো কিন্তু সম্পূর্ণই বট ফলোয়ার হবে বা কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে আপনাকে কিন্তু এই ফলোয়ারগুলো দিবে, যেগুলো ফেসবুকের চোখে পড়লে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি পুরোটাই কিন্তু শেষ করে দিবে ফেসবুক। কেননা ফেসবুকের মধ্যে ফেসবুক সচরাচর এই বিষয়গুলোই বলে থাকে যে আপনি অর্গানিক্যালি ফেসবুকের মধ্যে কাজ করেন, নতুবা আপনি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন না। আর আপনি যদি এভাবে ফেসবুকের মধ্যে ফলোয়ার এবং ভিউজ যদি কিনে থাকেন, ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, এই পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু ভঙ্গ করা হবে, যার ফলশ্রুতিতে আপনাকে কখনোই মনিটাইজেশন দেবে না। যদি তারা আগে বুঝতে পারে তাহলে মনিটাইজেশন দেবে না, এমনকি আপনার পেজটিও কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। আর যদি মনিটাইজেশন পাওয়ার পর তারা বুঝতে পারে যে এই ভিউজ এবং ফলোয়ারগুলো একদম অথেন্টিক নয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার পেজ প্রোফাইল সহ কিন্তু একদম ফেসবুক থেকে ডিলিট করে দিতে পারে। ভাই, আমি যে বিষয়টি বললাম যে একজন মানুষের বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন, আপনি তো একজন ইনফ্লুয়েন্সার, আপনার ভিডিও লক্ষ লক্ষ মানুষে দেখে এবং আপনাকে অনেকেই ইন্সপিরেশন মনে করে। আপনার দুটি হাত নেই, আপনি ভিডিও তৈরি করেন, এই বিষয়গুলো দেখে অনেক মানুষ আছে যাদের হাত নেই, যাদের পা নেই, যারা স্বাভাবিক মানুষ নয়, তারাও কিন্তু আপনাকে দেখে দেখে বর্তমান সময়ে ভিডিও তৈরি করছে এবং আপনি কিন্তু অনেকের ইন্সপিরেশন লিস্টের মধ্যে আছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই সামান্য কয়েকটি টাকার জন্য এই ভিডিওগুলো তৈরি করেন, তাহলে সমাজের উপর আসলে কেমন একটি বিরূপ প্রভাব পড়ে। আপনি তো ফেসবুক থেকে, ইউটিউব থেকে, আপনার সেলুনের ব্যবসা আছে, আপনি একজন ইনফ্লুয়েন্সার, আপনি প্রোডাক্ট প্রমোশন করেন, এগুলো থেকে তো ভাই মাসে অনেক টাকায় ইনকাম করেন। এই যে 10,000, 20,000 বা 50,000 টাকা দিয়ে আপনি যে ভিডিওটি তৈরি করলেন, এখানে আপনার এই টাকাগুলো ইনকাম না করলে ভাই হতো না? আপনারা একটি বিষয় মনে করে দেখেন, যে একজন ক্রিয়েটর তার ভিডিওতে যদি মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ আসে, সেই ক্ষেত্রে এই 1 মিলিয়ন মানে 10 লক্ষ
এই 10 লক্ষ ক্রিয়েটারের বা দর্শক তার ভিডিও দেখে, এর মধ্যে থেকে হয়তো কমপক্ষে 20,000, 30,000 বা 50,000 মানুষ কিন্তু এই প্যানেলের মধ্যে যাবে এবং এইখান থেকে এই ওয়াচ টাইম, ভিউজ এবং ফলোয়ারগুলো কিন্তু কিনবে। যারা সবেমাত্র স্বপ্ন দেখেছিল কন্টেন্ট ক্রিয়েটর হবে, তাদের স্বপ্নগুলো তো ভাই আপনি ধূলিসাৎ করে দিচ্ছেন এবং আপনি তো তাদের আশা একদম সমূলে নষ্ট করে দিচ্ছেন। এইভাবে একজন আপনি ইনফ্লুয়েন্সার হয়ে, একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনি তাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছেন। যদিও আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও তেমন একটা তৈরি করি না, কিন্তু আজকে আর ভিডিও তৈরি না করে পারলাম না। কেননা এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর এত টাকা মাসে মাসে ইনকাম করে, তারপরও তাদের যে এই 10-20 হাজার টাকার লোভ সামলাতে পারে না, এটা দেখে আসলে আমি অবাকই হয়ে যাচ্ছি। আপনি টাকা ইনকাম করেন, কোনো একটি প্রোডাক্ট প্রমোশন করেন বা অন্য কোনো কিছু করেন, ভাই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা স্বপ্ন নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হতে আসছে, তাদের স্বপ্নকে কেন আপনি মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন? আপনি যে আজকে এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কি কখনো আপনার পেজের মধ্যে ভিউজ কিনেছিলেন? আপনি কি আপনার পেজের মধ্যে কখনো ফলোয়ার কিনেছিলেন? এই প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। আর যারা আপনারা এই ধরনের ভিডিও দেখেন যে প্যানেল থেকে ফলোয়ার নেওয়া, টাকা দিয়ে ফলোয়ার কেনা, টাকা দিয়ে ভিউজ কিনা, টাকা দিয়ে ওয়াচ টাইম কিনা, এই ধরনের ভিডিওগুলো দেখলে যার ভিডিও দেখবেন সরাসরি তাকে আগে রিপোর্ট মারবেন তার ভিডিওতে রিপোর্ট মারার পর তার পেজটিই ব্লক করে দিবেন। সে যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন এবং যত বড়ই ইনফ্লুয়েন্সার হোক না কেন, সর্বপ্রথম তাকে রিপোর্ট মেরে তারপরে তার ভিডিও দেখাই বন্ধ করে দিবেন। যদি এইভাবে করেন তাহলে যারা বড় বড় সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এই বিষয়টি বুঝতে পারবে। তারা নিজে কষ্ট করে ভিডিও তৈরি করে তারপরে তারা আজকের এই পজিশনে এসে আপনাদেরকে সাজেশন দিচ্ছে আপনারা যাতে তাদের কাছ থেকে বা তাদের প্রমোট করা ওয়েবসাইট থেকে ভিউজ কিনেন, ফলোয়ার কিনেন। তাই অবশ্যই বলবো এই ধরনের ফাঁদে আপনারা পড়বেন না। এই ধরনের ফাঁদে পড়লে আপনার যে স্বপ্ন নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে এসেছেন, এই স্বপ্নগুলো কখনো আপনি পূরণ করতে পারবেন না। আর অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন। ফলোয়ার কেনা, ওয়াচ টাইম কিনা, এর ভিডিওতে গিয়ে কমেন্ট করা, তার ভিডিওতে গিয়ে কমেন্ট করা, ইদানিং তো আরও বেশি বেশি যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হলো এটি একটি এঙ্গেজমেন্টের ভিডিও। এই ভিডিও ধাক্কা মেরে চলে যাবেন না, এই ভিডিওতে কমেন্ট করে যান, আপনার ফলোয়ার বাড়বে, আপনার ওয়াচ টাইম বাড়বে, আপনার ভিউজ বাড়বে। এই ধরনের ভিডিও দেখলে সাথে সাথে তাদেরকে ব্লক করে দিন। আপনি যদি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি যদি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, এই মানুষের ভিডিও দেখে কমেন্ট করে এখান থেকে ফলোয়ার কিনে ওইখান থেকে ভিউজ কিনে কখনোই সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে সর্বপ্রথম ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যত বেশি ভালো কন্টেন্ট তৈরি করবেন তত দ্রুত আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, যদিও আমি এই বিষয়গুলোতে ভিডিও তৈরি করি না, আজকে একদম মনের ক্ষোভ থেকে, রাগ থেকে এই ধরনের ভিডিও তৈরি করলাম এবং এখন থেকে এই ধরনের ভিডিও যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করুক না কেন, যতই বড় সেলিব্রিটি হোক না কেন, তার বিরুদ্ধে আমি এই ধরনের ভিডিও তৈরি করব। এবং যারা বলছেন আমার ভিডিওতে কমেন্ট করুন এবং যারা বলছেন তাদের ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার বাড়ে, ভিউজ বাড়ে, তাদেরকে ধরে ধরে আমি স্ক্রিনে তুলে এই ধরনের ভিডিও তৈরি করব। আশা করি আপনারা যারা আমার একদম ফলোয়ার আছেন, একনিষ্ঠ এবং যারা সঠিকভাবে কাজ করতে চান, আমার পাশেই থাকবেন এবং রেগুলার আপনাদেরকে যেভাবে ফেসবুক রিলেটেড টিপসগুলো দিয়ে আসছি, এইভাবে আপনাদেরকে রেগুলার ফেসবুকের টিপসগুলো দিতেই থাকবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।